নির্বাচনের নামে প্রহসন এবং লুঠের নির্বাচনে বজবজের আসন জয় করতে পারেনি হাত শিবির, তবে মানুষের আশীর্বাদ পেয়েছি, এমনটাই মন্তব্য করলেন কংগ্রেসের প্রাক্তন প্রার্থী শেখ মুজিবর। ঠিক কি বলেছিলেন তিনি, চলুন শুনবো। বজবজ বিধানসভা এই মুহূর্তে আমরা আছি দলীয় কংগ্রেস কার্যালয়। এখানে পেয়ে গেছি দুইবারে আগে দাঁড়িয়েছিলেন প্রাক্তন যিনি বজবজে প্রার্থী হয়েছিলেন শেখ মুজিবর, এবং ওনার পাশে আছেন বজবজের 2026-এর কংগ্রেস প্রার্থী মুজিবুর রহমান কয়াল। এবং শেখ মুজিবুর বাবুর কাছ থেকে জেনে নেব যে তিনি এর আগে দুই বিধানসভায় তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, অল্প কিছু ভোটে তিনি পরাজয় হয়েছিলেন এবং তার অভিজ্ঞতা, এবং এবারে তিনি হননি প্রার্থী এবং পাশে মুজিবুর রহমান কয়াল প্রার্থী হয়েছেন। দুই ছিল মানে একই মুজিবুর রহমান, সে একই মুজিবুর রহমান রয়ে গেল। নমস্কার। 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 যে আপনি তো দুবার প্রার্থী হয়েছিলেন, কি অভিজ্ঞতা হলো? বজবজের মানুষজন আমাদের আশীর্বাদ করেছে। 2016 সালে তো আমরা নির্বাচনে প্রায় জেতার মুখে, সন্ত্রাস এবং বুথ ক্যাপচারিংয়ের কাছে আমরা 2016 সালে হেরেছি। 2021 সালে নির্বাচনটা একাডেমি নির্বাচন বলা যাবে না, প্রহসন হয়েছিল। তো সেখানে সন্ত্রাস এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা পুরো বজবজের সারা সারাউন্ডিং আমি পুরো রিপোলিং চেয়েছিলাম, কিন্তু 2021 এই রিপোলিং হয়নি। আমরা এবারে আমাদের রিপোলিংটা কার থেকে পেয়েছেন? আমরা নির্বাচন কমিশনের কাছে চেয়েছিলাম 2021-এ। কেস করেছেন? হ্যাঁ, আমরা নির্বাচন কমিশনে জানিয়েছিলাম যে রিপোলিং করা হোক। দলীয়গতভাবে আমরা রিপোলিংয়ের আবেদন করেছিলাম, কিন্তু 2021-এ সেটা আমাদের শোনা হয়নি। এবারে আমরা আমাদের বর্ষিয়ান নেতা মুজিবুর রহমান কয়াল সাহেব, উনি আগের 2 বছর আমাকে আগিয়ে দিয়েছিলেন নতুন মুখ হিসাবে, যার কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি ছোটোবেলা থেকে, যাকে আমরা লিডার মনে করে নেতৃত্বের যার মানে ছাত্র হিসেবে আমরা কাজ করেছি। এবার আমার সৌভাগ্য ছিল 2006 সালে ওনার সঙ্গে বিধানসভাতে মানে নির্বাচনে অংশগ্রহণ করার। এবারও সেই সুযোগ আমরা পেয়েছি। আবার মুজিবদা রাজি হয়েছেন নির্বাচনে দাঁড়াতে, তো সেই জন্য আমরা খুব আনন্দ। শিক্ষক আর ছাত্র একসঙ্গে, এবার ছাত্র পরাজয়, এবার শিক্ষক কি জয় আশা আছে? একটা ভিতরে ভিতরে সুইং চলছে। 2021-এর যে অবস্থা ছিল সেই অবস্থা আমি মনে করছি বজবজের নয়, কারণ বজবজের যেহেতু সাংগঠনিক দিকটা আমরা আগের থেকে অনেকটা মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের যে দুর্নীতি, পঞ্চায়েতে আবাস দেওয়ার নামে কাটমানি খাওয়া এবং এলাকার মাটি হাওররা এবং যেভাবে কলকারখানা বন্ধ হয়েছে, এই ব্যর্থ বিধায়কের বিরুদ্ধে মানুষ একসঙ্গে এবারে বিরোধীদের ভোট দিতে ইচ্ছুক। সেখানে মুজিবদা যেহেতু লড়াকু সংগ্রামী নেতা, দীর্ঘদিনের তার একটা লড়াইয়ের ইতিহাস আছে। সেই ইতিহাসে যতগুলো ক্যান্ডিডেট আছে আমি মনে করি সেই ক্যান্ডিডেটগুলো বিরোধী ক্যান্ডিডেটদের মধ্যে সব থেকে মুজিবুর রহমান শক্তিশালী একটা ক্যান্ডিডেট। মানুষ আপনাদের ভোট দেবে কেন? কংগ্রেসকে ভোট দেবে কেন? কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, মানুষ এমন প্রশ্ন করছে। কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট একটা নষ্ট হয়, মানুষের ধারণা। সিপিএমকে ভোট দিলে নষ্ট। তাহলে পশ্চিমবাংলায় কংগ্রেসের কোনো বড় ইতিবাচক নেতার দিকে কোনো প্রোগ্রাম, কংগ্রেস পশ্চিমবাংলায় কোনো ডেভেলপমেন্টে করেনি। আপনি আজকে তৃণমূলে বলছেন, তৃণমূল 15 বছর আগে, 15 বছর আগে যদি সেটা কংগ্রেস কি করেছে পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলায় যা আছে সব কংগ্রেস করেছে। না, আমি আপনি যে কথাগুলো বললেন সম্পূর্ণরূপে বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গে যেটুকু উন্নয়ন হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, তাদের আমলে যা ডেভেলপমেন্ট হয়েছে, আজকে বিল্লাপুর শিল্প অঞ্চলটা দেখছেন, এই আমরা যেখানে বসে আছি, এই শিল্প অঞ্চল গড়ার মূলের কারিগর কারা? ডক্টর বিধানচন্দ্র রায়। আর পশ্চিমবঙ্গের উন্নতি, একের পর এক উন্নয়ন, একের পর এক তাপবিদ্যুৎ প্রকল্প, শহর কল্যাণী শহর, দুর্গাপুর শহর আমরা করেছি, জাতীয় কংগ্রেস করেছে। আর আপনি বলছেন হ্যাঁ, আমরা 77-এর আগে করেছি। 2026? হ্যাঁ, 2026-এ নিশ্চিত আমরা সরকারে নেই, আমাদের আশীর্বাদ করেনি। আর আপনি যে কথাটা বললেন, কংগ্রেস ছিল যখন সেন্টারে, কংগ্রেস ছিল তখন বাংলার জন্য কংগ্রেস কি করে? প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর উন্নয়ন হয়েছে। আপনি বলুন তো, এই যে আমাদের মেট্রো রেল কাদের তৈরি করা? যখন রেলমন্ত্রী গণিকান্ত চৌধুরী ছিলেন সেই সময় মেট্রো রেল তৈরি করা। ইন্দিরা গান্ধী এসে আজকে মেট্রো রেলের এত বড় উন্নতি, পুরো শহরটাকে যুক্ত হচ্ছে, তার মূল কারিগর তো কংগ্রেস। কংগ্রেস 2004 সাল থেকে সাধারণ মানুষের খাদ্যের অধিকার দিয়েছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে মানুষের জানার অধিকার দিয়েছে, 18 বছরের ভোটাধিকার দিয়েছে, 100 দিনের কাজ সারা বিশ্বে কোথাও
এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট নেই। একমাত্র ভারতবর্ষে মানুষকে কাজের অধিকার, এটা সাংবিধানিক অধিকার, সেই করেছেন জাতীয় কংগ্রেস। আজকের পশ্চিমবঙ্গে আপনি বলছেন আমরা ক্ষয়িষ্ণু শক্তি, আপনি কিসের ভিত্তিতে বলছেন আমি জানি না, কিন্তু এ কথা বলতে পারি 2026 সালে আমরা নির্বাচনে ভালো রকম একটা প্রভাব নিয়ে আমরা পশ্চিমবঙ্গের নতুন রাজনীতির উদয় আমরা করব। এই শপথ রাহুল গান্ধী নিয়েছেন, আমাদের দিয়েছেন, আমরা সেই শপথে এসেছি। আপনি বলছেন কোনো নেতৃত্ব আসেনি, এর আগের শুনছিলাম খাড়গে সাহেব এসছে, আমাদের প্রধান সভাপতি যিনি প্রধান মুখ খাড়গে সাহেব এসে আমরা কি করতে চাই এই নির্বাচনে 2026 সালের নির্বাচনে আমরা যদি বিধানসভায় ক্ষমতায় আসতে পারি তাহলে আমাদের কি কি প্রকল্প তৈরি করব তার একটা রূপরেখা তিনি তৈরি করে দিয়ে গেছেন। প্রকল্পের কংগ্রেসের রাহুল গান্ধী কি আসবে বাংলা? নিশ্চিত আসবেন, উনি তো বলেছেন রাহুল গান্ধী আসবেন, প্রিয়াঙ্কা গান্ধী আসবেন, এসছেন আগেও। 26-এ ইলেকশনে আর মাত্র হাতে গোনা কটা দিন, এর মধ্যে কি রাহুল গান্ধী অবশ্যই আসবেন, রাহুল গান্ধী আসবেন এবং কথাও চলছে ডেট মনে হয় ফাইনাল হয়ে যাবে। আপনি 2-1 দিনের মধ্যে কোথায় কোথায় সভা করবে তো প্রধান শাসক বিরোধী যে দল বিজেপি, ওনার ক্ষমতার লড়াইয়ে মাঠে নেমেছে রণক্ষেত্রের বিরুদ্ধে। দেখছেন একটা দিল্লিতে হেভি তাবড় তাবড়ে প্রধানমন্ত্রী পর্যন্ত এসে পাবেন, অমিত শাহ এসে পড়ছে ভোটে 15 দিন আগে তিনি বাংলায় থাকবেন। তাহলে কংগ্রেসের পক্ষ থেকে কি এরকম কোনো প্রতিক্রিয়া আছে? না, দেখুন ওনারা যেখানে যেখানে নির্বাচন হয় ওনাদের কাজই হচ্ছে ওখানে তাঁবু গেড়ে বসা। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব সারা ভারতবর্ষকে দেখা, ভারতবর্ষের কোথায় কোথায় কি ঘটনা ঘটছে সেগুলো নজর রাখা। সেই কাজ না করে উনি চলে আসছেন নির্বাচনের মানে ওই যেমন মরশুমের একটা করে পাখিরা আসে না, সেই মরশুমের পাখিরা ওনারা চলে আসেন। হ্যাঁ, এখানে গেড়ে বসে থাকবেন এবং নির্বাচন প্রক্রিয়াটা যাতে বিজেপির ফেভারে নিয়ে যায়। আপনারা যদি দেখেন এরপর রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলেছেন যে কিভাবে এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া ম্যানিপুলেট করা হয়েছে। তো সেই প্রক্রিয়া করার জন্য দেশের স্বরাষ্ট্র এসআইআর কতটা প্রভাব মনে করছেন? না, এশিয়ারে তো নির্বাচন কমিশন অন্যায় করেছে। যাদের সত্যিকারে এতদিন ভোটাধিকার যারা প্রয়োগ করতো তারা আজকের ভোট দিতে পারছে না। জেনুইন ভোটার, আমার ফ্যামিলির ভোটার, ভোট আমরা মানে তৃণমূল তো আন্দোলন করছিলেন, রাজ্যের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে একটা যদি বৈধ ভোটার যায় ছেড়ে কথা বলবেন, সেক্ষেত্রে আপনারা সাথ দিয়েছিলেন? হ্যাঁ, আমরা তো লড়াই করেছি প্রথম এসআইআর এর বিরুদ্ধে। না, আমরা আলাদাভাবে লড়াই করছি। এসআইআর এর বিরুদ্ধে প্রথম যদি কেউ লড়াই করে থাকে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। শুভঙ্কর সরকার ইসিআর দপ্তর, পশ্চিমবঙ্গে ইসিআর দপ্তর নিজে ঘেরাও করেছিলেন। আমরা প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকেতে এসআইআর এর বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আমাদের লড়াই আপনারা দেখতে পান না, এটা তো ঘটনা মিডিয়ারা দেখতে পায় না। তো মমতা ব্যানার্জি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার লড়াইটা বেশি করে দেখা যায়। কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। আপনারা জানেন শুভঙ্কর সরকার ব্যক্তিগতভাবে প্রথমেই আপনারা এখন বজবজে যে আপনি আছেন তার মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? আপনাকে কংগ্রেস প্রদেশ কংগ্রেসকে ভোট দেন? দেখুন, আমি মনে করি এই নির্বাচনটা তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই। সাধারণ মানুষরা ঠিক করে নিয়েছে যে তৃণমূলকে হারাবে। সেখানে আমরা মানুষের কাছে এই নিয়ে যাচ্ছি যে আমরা সব থেকে ভারতবর্ষের প্রাচীন এবং দল, আমরা দীর্ঘদিন এই বজবজের মানুষ কংগ্রেসি মানুষ। অন্য কোনো রাজনৈতিক দল যদি সরকার করে সেক্ষেত্রে যদি সমর্থনের প্রয়োজন হয় কংগ্রেস কি দেবে? শুনুন একটা কথা বলি, আপনার ঘুরিয়ে প্রশ্ন করার মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি আমরা এমন একটা রাজনৈতিক দল যেদিন থেকে আমাদের জন্ম হয়েছে আমরা ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস করি। কখনোই এই আরএসএস এবং হিন্দু মহাসভা তাদের সঙ্গে জনসংঘ এবং বিজেপি তাদের সঙ্গে একমাত্র রাজনৈতিক দল যারা কোনোদিন যায়নি। আপনি না, আপনি বলছেন, আমি আমি খোলাভাবে বলি, তৃণমূলের রেকর্ড আছে। আপনি যদি তৃণমূলের ইতিহাস খুলে দেখেন এদের জন্ম হয়েছে আরএসএস গর্বে। এবং যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম হওয়ার পর আরএসএস জন্ম দেওয়ার পরেও যেখান থেকে নির্বাচনে সেইভাবে সফলতা আনতে পারেনি, এই মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে জোট করে 2টো এমপি উপহার দিয়েছে অশোকনগর উপনির্বাচনে। আপনারা নিশ্চয় মনে আছে
98 সালে অশোকনগরের উপনির্বাচনে প্রশ্ন হচ্ছে যদি তৃণমূল না, সরকার গঠন আমরা করতে বিজেপির আপনারা সঙ্গে করবেন। কোনোদিন যাইনি। আমি তৃণমূলের কোনো- ইতি আমি কোনো রাজনৈতিক নাম বলছি না, যদি অন্য কোনো রাজনৈতিক দল হ্যাঁ। বা শাসক দল যদি পুনরায় সরকার গড়ে, সেক্ষেত্রে আপনাদের সমর্থন- ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার গড়ার ক্ষেত্রে আমরা সরকারের পক্ষে আমরা থাকবো। ধর্মনিরপেক্ষ যদি শাসক দল আবার পুনরায় সরকার গঠন ক্ষেত্রে যদি আপনাদের সমর্থন লাগে, সেক্ষেত্রে কি সমর্থন করবে? সমর্থন করার প্রশ্নই নেই। আমরা যারা সাংগঠনিকভাবে নেতৃত্ব আছে, আমরা দলের নেতৃত্বকে বলবো যে তৃণমূলের সঙ্গে নয়, তৃণমূল বিজেপির সঙ্গে নয়, কোনোভাবেই নয়। বিজেপির সঙ্গে তো নয়, তৃণমূলের সঙ্গেও নয়। কারণ তৃণমূল আমাদের সঙ্গে ইন্ডিয়া জোটে থেকে ফ্লোর কোঅর্ডিনেটর সবসময় বিজেপিকে সহযোগিতা করেছে, সবসময় বিজেপিকে সহযোগিতা করেছে। যদি পার্লামেন্টের ভিতরে কোনো রাজনৈতিক শক্তি বিজেপিকে সমর্থন করে থাকে পক্ষে এবং বিপক্ষে, এনআরসি থেকে শুরু করে যতগুলো বিল এসছে মানুষের বিপক্ষে, প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াকআউট করে তৃণমূল বিজেপিকে সুবিধা করিয়ে দিয়েছে। ইন্ডিয়া জোটের মধ্যে একমাত্র বেঈমান যদি কোনো রাজনৈতিক শক্তি থাকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। আপনি দেখবেন ইডির দপ্তরে জবাবদিহি করছে বিজেপি, ডেকে নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বার হয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে বক্তব্য। এর মধ্যে দিয়ে কি বার্তা বোঝায়, কি বার্তা যায়? এর মধ্যে বার্তা একটাই যায়, এরা প্রধান শত্রু আমাদের মনে করে। আর আমরা মনে করি 2026 সালে এই দলকে যেখান থেকে রাজীব গান্ধী তুলে নিয়ে এসে এই নেত্রী তৈরি করেছেন, আবার সেই জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা 2026 সালে করে দেবো। দেখছিলেন 26-এর ব্যাটেলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার, জনসংযোগ। একেবারে কলকাতা থেকে জেলা সর্বত্র রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার জনসংযোগ করছেন একেবারে জোর কদমে। আজ এই পর্যন্তই 26-এর ব্যাটেল। আগামীকাল 26-এর ব্যাটেলের আরও কিছু নতুনত্ব চমক নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন ওঙ্কার বাংলা।